নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে বের হয়ে পড়েছি নাটোরে ঘোরাঘুরি করতে। সবাই মিলে একসাথে রেডি হয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাব আর সেসব জায়গা দেখাবো। প্রথমেই আমরা আজকে যাচ্ছি নাটোরে ডিসি পার্কে। এখানে দেখুন কি সুন্দর করে নাটোর জেলার মানচিত্র আঁকানো রয়েছে। আর এটা হলো নাটোরের ডিসি অফিস। আমরা এখন এই ডিসি পার্কের ভিতরে চলে যাচ্ছি। ডিসি পার্কটা অনেক সুন্দর। এর ভিতরে রয়েছে অসাধারণ সব জিনিস। আসুন আপনাদেরকে দেখাই। প্রথমে এখানে গেলেই দেখতে পাবেন একটা ডিসি পার্ক নাটোর লেখা অনেক সুন্দর একটা জায়গা। এরপরে রয়েছে ছোট্ট একটা ঝর্ণা। যদিও ঝর্ণাটা এখানে চালু নেই, তবে এই ছোট্ট লেকটা অসাধারণ। এর মধ্যে কিন্তু মাছও রয়েছে। আমরা বসে থাকায় এখানে বেশ সুন্দর রোদও এসে পড়েছিল। আপনাদেরকে একটা অবাক করা জিনিস দেখাই। আমরা কেউ এটা খুঁজে পাইনি। আমার মামি তার পছন্দের জায়গায় এখানে খুঁজে পেয়েছে। এটা হলো একটা লাইব্রেরি। আপনারা কি কখনো এরকম খোলা পার্কের মধ্যে লাইব্রেরি দেখেছেন? আমিও কিন্তু কখনোই দেখিনি। এটা দেখে আমি একদম অবাক হয়ে যাই। এত সুন্দর সাজানো গোছানো এই লাইব্রেরিটা। এর মধ্যে যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং আমরা প্রায় সবগুলো বই চিনি বা পড়েছি এরকম। এত সুন্দর করে এই বইগুলো এখানে সাজানো রয়েছে যাতে যারা পার্কে আসে তারাও যেন বই পড়াতে আগ্রহী হয়, এরকম করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই ইউনিক আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে। এখানে লাইব্রেরি নয়, আশেপাশে আরও অনেক এরকম আউটডোর খেলার জিনিসপত্র রয়েছে। ছোট বাচ্চারা এখানে খেলতে পারবে। এর পাশে রয়েছে বিশাল বড় একটা লেক, আর এখানে রয়েছে ছোট ছোট গাছ। এরকম গাছ দিয়ে পুরো পার্কটা সাজানো। এছাড়াও এখানে ব্যায়াম করার জন্য বিভিন্ন ধরনের এরকম যন্ত্রপাতি রয়েছে। কোনোটার সাথে ঝুলে, কোনোটার সাথে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে এরকম করে ব্যায়াম করা যায়। আমরা এখানে ঢেঁকি খেলেছি এবং ব্যায়াম করার বিভিন্ন জিনিসপত্র ঘুরে ঘুরে দেখেছি। এখন আমরা এসেছি কিছু খাবার খেতে। এখানে আজকে আমাদের সকল খাবারের স্পন্সর করেছে এই যে আমাদের মামি, ক্যাশিয়ার মানুষ। খাবার দাবার আমাদেরকে কিনে দিচ্ছে, খালি বলছে যে তোরা কি খাবি বল, আমি সব কিনে দেব। প্রথমে আমরা খেলাম বাদাম। বাদাম খাওয়ার মধ্যে আমরা এরকম একটা অদ্ভুত বাদাম দেখতে পেয়েছি এবং বাদাম খাওয়ার পর সমস্ত খোলা আমরা একটা ডাস্টবিনের মধ্যে ফেলেছি। আপনারাও যখন পার্কে এভাবে যাবেন, চেষ্টা করবেন যে পার্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, ডাস্টবিন ব্যবহার করার। এরপরে আমরা ঝালমুড়ি খেয়েছি, তারপরে খেয়েছি হাওয়াই মিঠা, আর সবার শেষে যেটা দেখে মানে আমরা খেতে বাধ্য হয়েছি সেটা হলো এই আমড়া। আমড়া মাখা দেখে তো আমরা খাবোই, আর এত মজার ছিল এই আমড়া মাখাগুলো, আমরা না খেয়ে থাকতে পারিনি। আমরা সবাই মিলে এই আমড়া মাখা টেস্ট করেছি। খুবই সুন্দর ছিল এই আমড়া মাখাটা। এখন আমড়া মাখা খাওয়া হয়ে গেলে আমরা চলে আসি কামরাঙা মাখা খেতে। একটা মাখা খেয়ে আমাদের শান্তি হয়নি। এরপরে আমরা আবার কামরাঙা মাখা নিয়েছি। কামরাঙা মাখাও ভীষণ টেস্টি ছিল। আমরা এটাও খেয়েছি, অনেক মজা ছিল। এখন আমরা চলে যাচ্ছি ডিসি পার্ক থেকে অন্যান্য জায়গায়। পার্ক থেকে বের হতেই বিশাল বড় একটা গাছ দেখলাম। এটা একদমই অসাধারণ। নাটোর শহরের চারিদিকে শুধু দিঘি আর দিঘি। আপনারা যেদিকেই যাবেন শুধু একবার করে একটা না একটা দিঘি দেখতেই পাবেন। এখন আমরা যাচ্ছি নাটোরের সব মন্দিরগুলো দেখতে। এখন আমরা রিক্সা নিয়ে নিয়েছি একটা। রিক্সা নিয়ে আমরা যাব নাটোরের জয়কালী মন্দির দেখতে। জয়কালী মন্দিরটা ভীষণ পুরনো। আসুন আপনাদেরকে দেখাই। এটা হলো মূল মন্দির। মন্দিরের ভিতরে প্রথমে ঢুকলেই আপনারা বিশাল বড় একটা জায়গা দেখতে পাবেন, আর হাতের বামেই রয়েছে এরকম রাধাকৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণের মূর্তিটা দেখার পরে আমরা যাই, এখানে রয়েছে গোপালের মূর্তি, সেই মন্দিরটাও দেখলাম। এটা তুলসী মঞ্চ। এরপরে রয়েছে মা কালীর মূর্তি, যেটার জন্য পাঠাবলি দেওয়া হয়। আর এই যে মূল মন্দিরগুলো, এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। ঘণ্টা বাজিয়ে আমরা চলে গেলাম মন্দিরে। প্রথমেই দর্শন করে নিলাম মা কালীর মূর্তি। এখানে 2-3 ধরনের মা কালীর মূর্তি রয়েছে। আরও বেশ কিছু মূর্তি রয়েছে। সবগুলো মন্দির দর্শন করে আমরা এবার পাশের মন্দিরে চলে যাই। এই জয়কালী বাড়ির মন্দিরটা এত সুন্দর, চারিদিকে সুন্দর সুন্দর কারুকার্য। এখানে দেখুন কি সুন্দর একটা ঘড়ি রয়েছে। পাশের এই দরজাটাতে কি সুন্দর নকশা করা হয়েছে।
আরেকটু এগিয়ে আসলে দেখতে পেলাম একটা অসাধারণ ঘড়ি। ঘড়ির মধ্যে মায়ের ছবি প্রিন্ট করা, খুবই সুন্দর। মন্দির থেকে বের হয়ে একটু এগিয়ে গেলেই রয়েছে হনুমানজির মূর্তি। এরপরে আমরা বের হয়ে আসার সময় দেখি আরও একটা শিব মন্দির। শিব মন্দিরটা বন্ধই ছিল। এখন আমরা এসে গিয়েছি মিষ্টির দোকানে। এখানকার সবথেকে বিখ্যাত মিষ্টির দোকান। দেখুন কত রকমের মিষ্টি পাওয়া যায় এখানে। আমরা এখান থেকে লাড্ডু নিয়ে নিই। আমার কাজিনের লাড্ডু খুবই প্রিয়। এরপরে আমরা একটা সন্দেশ দেখতে পাই, এটার নাম হলো অবাক সন্দেশ। সবাই মিলে আমরা এটা টেস্ট করি। আর এই সেই কাঁচাগোল্লা, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি একটা গিফট শপে। গিফট শপে অনেকগুলো জিনিস রয়েছে, আমরা একটু দেখলাম, কারণ কোনো কিছুই আমরা কিনিনি, জাস্ট একটু কালেকশনগুলো দেখতে এখানে ঢুকেছিলাম। এখানকার মগগুলো খুবই সুন্দর, একদম অ্যাস্থেটিক লুক দিচ্ছিল। সব কিছু দেখার পরে আমরা গিফট শপ থেকে বের হয়ে আসি। এখানে অনেক সুন্দর একটা বাড়ি রয়েছে, এই বাড়িটাকেও ক্যাপচার করে নিলাম। এত সুন্দর বাড়ি এটা। এরপরে আবার কিছু দূর এগিয়ে গিয়ে আরও একটা মন্দিরে প্রণাম করে নিলাম। এখানে আমার কাজিনের পাড়ার কুকুরদের সাথে দেখা হয়ে গিয়েছে। ও ওদেরকে আবার হাই হ্যালো করে নিল, কারণ কুকুররা ওকে দেখে আবার চিনতে পেরেছে। কুকুরগুলোকে আমার কাজিন নিজে হাতে মানুষ করেছে। এরপর এসে গিয়েছি আমরা রাধা বল্লভের মন্দিরে। মন্দিরের ভিতরে কি সুন্দর করে পেইন্ট করা রয়েছে কৃষ্ণের বিভিন্ন লীলার কথা। আসুন, এরপরে আমরা এই মন্দিরটা দেখেও চলে যাই রাজবাড়িতে। রাজবাড়িতে যাওয়ার সময় দেখি গাছের ওপরে উঠে আছে বক পাখি। এসব দেখতে দেখতে আমরা চলে যাই রাজবাড়ির মন্দিরে, কারণ সেদিন রাজবাড়ির মন্দিরটা আমরা দেখতে পারিনি, একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই। এখানেই প্রথমে দেখে নিলাম পঞ্চতত্ত্বের মন্দির এবং রাধা গোবিন্দের মন্দির। এরপরে আমরা চলে যাই আরও একটু ভিতরে। এখানে বড় তরফ ছোট তরফের বিভিন্ন মন্দির রয়েছে, তবে যেহেতু কালী পুজোই বেশ কিছুদিন আগে হয়েছে তাই সব জায়গায় দেখছি কালীর মূর্তি। এখানে রয়েছে দুর্গা মন্দির। একটুখানি এগিয়ে গিয়ে যে জিনিসটা দেখে অবাক হলাম সেটা হলো এই খড়গ। মা কালীর খড়গ এখানে সুন্দর করে রাখা রয়েছে। এখানে নাকি বিশাল বড় কালী পুজো হয়, তাই কালী মূর্তিটাকে বিসর্জন দিয়ে শুধু খড়গটাই রাখা হয়েছে। এরপরে আমরা চলে যাই আরও মন্দির দেখতে। এর ভেতরে রয়েছে বিভিন্ন মন্দির। এখানে আবার মা মনসারও পূজা করা হয়। এখানে মা মনসারও বিভিন্ন মূর্তি রয়েছে। এর ভেতরেও একটা কালী মূর্তি রয়েছে, আসুন আপনাদেরকে দেখাই। এত মনোমুগ্ধকর মায়ের মূর্তি দেখে প্রাণটা একদম ভরে যায়। আপনারা যদি নাটোরে আসেন এসব মূর্তি অবশ্যই দর্শন করবেন, মন্দিরগুলোকে দর্শন করবেন। আপনাদের খুবই ভালো লাগবে যখন আপনারা এই মন্দিরগুলোকে দেখবেন। মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করবে। এসব মন্দির ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই আমরা এবার রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। বের হতে হতে আবারও আমরা সেই বড় তরফ ছোট তরফ এসব কিছু দেখে নিলাম। রাজবাড়ি আসলে আমার মাসির বাড়ির একদমই কাছে, তাই হুট করেই রাজবাড়িতে আসা হয় এবং ঘোরাঘুরি করা হয়। অনেক বড় এরিয়া, একদিনে আসলে ঘুরে মানে শেষ করা যায় না, তাই বারবার করে আসি আর একটু একটু করে দেখি। সন্ধেবেলা দেখুন লাইট জ্বলছে আর কি সুন্দর লাগছে। আমরা বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করি। রাজবাড়ির মধ্যে মেলা রয়েছে, সেখান থেকে নিলাম দুটো ব্যাগ, আরও বেশ কিছু জিনিস নিয়েছি। এবার আমরা একটা মুদি দোকান থেকে এই যে কুকুরদের জন্য খাবার নিয়ে নিয়েছি, সাথে আমরাও বেশ কিছু খাবার নিয়েছি। বাড়ি গিয়ে সেগুলোকে খাবো। তবে যাওয়ার পথে এখানে রয়েছে বৃন্দাবনের মন্দির। এই যে আমার কাজিন কুকুরগুলোকে খাবার দিল। এবার আমরা এসেছি ইস্কন মন্দিরে নাটোরের। নাটোরের ইস্কন মন্দিরটা এত সুন্দর, দেখে প্রাণটা একদম জুড়িয়ে যায়। এই যে ঠাকুরের মূর্তিগুলো, এখানে না খুবই সুন্দর একটা দিঘির মতো রয়েছে, কিন্তু একদম সন্ধে হয়ে গিয়েছিল তো সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না। এত সুন্দর, এই যে ঠিক এর পেছনটাতে একটা দিঘি রয়েছে। এখন যেহেতু আমরা সন্ধেবেলা এসেছি তাই এখানে কীর্তন চলছে। কীর্তন শেষ করে আমাদেরকে প্রসাদ দেওয়া হলো। প্রসাদ নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এখানে টাটা করলেও কিন্তু ভিডিওটা এখানে শেষ হচ্ছে না। ভিডিওর শেষে খাওয়া দাওয়ার বেশ কিছু আয়োজন রয়েছে। আমরা এখান থেকে এনেছিলাম সুইস রোল কেক। এরপরে আমার কাজিন আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল। সে বারবিকিউ পিৎজা খাইয়েছিল আমাদেরকে। কি সুন্দর পিৎজাটা, দাঁড়ান আপনাদেরকেও দেখায়। সস দিয়েছিল বেশ কিছু, অ্যাজ ইউজুয়াল যা দেয় পিৎজার সাথে। আমার বোন যেহেতু খাইয়েছে তাই আমরা খুবই রংঢং করে পিৎজাটা খাচ্ছিলাম।
পিৎজার বক্সটা ওপেন করার সাথে সাথে এত সুন্দর স্মেল আসছিল যে না খেয়ে আর থাকা যাচ্ছে না। এর সাথে আমার বোন সফট ড্রিঙ্কসও অর্ডার করে দিয়েছে। যে এত সুন্দর পিৎজা আমাদেরকে খাওয়ালো তাকে একবার দেখাই। এই যে দেখুন, পিৎজাটা এত সুন্দর যে আমরা না খেয়ে আর বসে থাকতে পারছি না। এখন এটাকে খেয়ে নেব। আর বেশি কথা বলা যাচ্ছে না, খুবই সুন্দর স্মেল বেরিয়েছে, অসাধারণ। এরপরে রাত্রে কি খাবার ছিল সেটা আপনাদেরকে দেখাই। আমার মামি রান্না করেছে নুডলস। এত মজা ছিল যে রাতে আমরা ভাত খাওয়া বাদ দিয়ে এইসব খাবার দাবার খাচ্ছিলাম। খুবই টেস্টি হয়েছিল এই নুডলসটা। আমার মামি একটা স্পেশাল মশলা দিয়ে এসব নুডলস আর পাস্তা রান্না করে, খুবই টেস্টি হয়েছিল। ওই যে আমার মামিকে দেখায়, দাঁড়ান। এই যে মিটি মিটি করে হাসছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।